বিহারে আবারও জয় হলো এনডিএ জোটে। বিজেপি ও নীতিশ কুমারের জেডিইউ আবারও ক্ষমতায়। जितने लोगों ने मुझ पर भरोसा किया वो सब जीते हैं। কিন্তু প্রশ্ন উঠছে, এত দুর্নীতি, ধর্ষণের বারবারন্ত, আইন শৃঙ্খলার ব্যর্থতা, কৃষি অর্থনীতি ধসে পড়েছে, এই সব ব্যর্থতার পরেও কিভাবে বিজেপি জেডিইউ এই বিপুল জয় পেল? এটা কি শুধুই জনমত, নাকি ভোট নিয়ে বড় কিছু ঘটছে? আজকের ভিডিওতে আমরা পুরোটাই বিশ্লেষণ করব নিরপেক্ষ তথ্য দিয়ে। 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট প্রায় 200টি আসন পেয়েছে, আর বিরোধী মহাগঠবন্ধন আরজেডি, কংগ্রেস, বামপন্থী দল পিছিয়ে পড়েছে। এটাই প্রথম প্রশ্ন তৈরি করে, যেখানে জনসাধারণের সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল, যেখানে উন্নয়ন ব্যর্থ, সেখানে অপরাধের হার নিয়ে তীব্র সমালোচনা হলেও সেখানেও কি করে এমন ফলাফল হলো বিজেপির? বিহারের নারী ভোটারদের মধ্যে এনডিএ থেকে শক্তিশালী অবস্থান আগের মতোই বজায় ছিল। মহিলা সুরক্ষা, এলপিজি, ঘরবাড়ি, পাকা রাস্তা, এসব প্রকল্প নারীদের ওপর সরাসরি প্রভাব ফেলেছে, তা সঠিক। তার সাথেই বাজিমাত করে দিয়েছে মুখ্যমন্ত্রীর মহিলা রোজগার যোজনা। ভোটের আগে রাজ্যের 1,21,00,000 মহিলার ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকার অনুদান দেওয়া হয়। মহিলাদের ক্ষমতায়নের জন্য এভাবে সরাসরি নগদ দেওয়ার প্রকল্পের জন্য নীতিশ কুমারের ভোট ব্যাংক আরো শক্তিশালী হয়ে উঠেছিল। এছাড়াও ওবিসি, ইবিসি ও দলিত ভোট ব্যাংক, যা বিহারের সবচেয়ে বড় সামাজিক গোষ্ঠী, খুবই সংগঠিতভাবে এনডিএর পাশে দাঁড়িয়েছে। যদিও তার সমালোচনা প্রবল, তবুও বিহারের বড় অংশের কাছে নীতিশ কুমার একটি পরিচিত মুখ। দীর্ঘমেয়াদে নেতৃত্ব থাকার অভিজ্ঞতা, প্রশাসনিক বাস্তবতা, মোকাবিলা, এসব কারণে গ্রামীণ বিহারে এখনো তিনি সুশাসন বাবু ইমেজ ধরে রেখেছেন। মোদির ডাবল ইঞ্জিন সরকার প্রচার করেছে যে রাজ্যে ও কেন্দ্রে একসাথে থাকলে উন্নয়ন দ্রুত প্রক্রিয়ায় হবে। এটাই বিজেপির প্রধান বার্তা। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের প্রচার, র্যালি, মিডিয়া কভারেজ সব মিলিয়ে বিজেপির ব্র্যান্ডিং এনডিএকে সবচেয়ে বড় সুবিধা দিয়েছে। যদিও মহাগঠবন্ধন ভোট ভালো করতে পারত, কিন্তু আন্তঃদলীয় ঝামেলা, প্রচারের অভাব আর প্রশান্ত কিশোরের জনসেরাজ পার্টিও প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখন মূল প্রশ্নে আসা যাক। রাজনৈতিক ব্যর্থতা সত্ত্বেও এনডিএ কি করে এমন জয় পেল? এটা কি সত্যি ভোট চুরি? বর্তমানে পাওয়া তথ্য কি বলছে? বর্তমানে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই যা নির্বাচন কমিশনকে অভিযুক্ত করতে পারে, কিন্তু কিছু অনিয়মের অভিযোগ রয়েছে যা তদন্ত ছাড়া স্পষ্টভাবে বলা যায় না। ভারতের নির্বাচন ব্যবস্থায় ইভিএম এর স্বচ্ছতা নিয়ে জাতীয় ও বিতর্ক আগেও হয়েছে, এ নির্বাচনও তার ব্যতিক্রম নয়। তাহলে এনডিএ আবারও জয় কি সন্দেহ তৈরি করে? উত্তর হলো অবশ্যই, কারণ সাধারণ রাজনৈতিক যুক্তিতে এত বছরের ব্যর্থতা থাকা সত্ত্বেও ভোটারদের একদিকে ঝুঁকে যাওয়া সত্যি প্রশ্ন তৈরি করবে। তবে ভোট চুরি হয়েছে এ দাবি করতে গেলে স্পষ্ট প্রমাণ প্রয়োজন, যা এখনো জনসমক্ষে আসেনি। সব মিলিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় এনডিএর জয় কোনো একক কারণে নয়, বরং সামাজিক গোষ্ঠীভিত্তিক ভোট কৌশল, নারী ভোটারের প্রভাব, মোদী নীতিশ জনপ্রিয়তা, বিরোধীদের অসংগঠিত অবস্থা, শক্তিশালী প্রচার অভিযান, এসব মিলে এনডিএর পক্ষেই পাল্লা ভারী হয়ে উঠেছে। ভোট চুরির অভিযোগ থাকলেও তার পক্ষে এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই। তবে জনগণের প্রশ্নও যুক্তিযুক্ত। এত ব্যর্থতার পরেও কি করে এমন জয় পেল বিজেপি? এ প্রশ্নের উত্তর না পেলে ভবিষ্যতে নির্বাচন নিয়ে আস্থাহীনতা বাড়তেই পারে। আপনি কি মনে করেন? এটা কি গণতন্ত্রের স্বাভাবিক ফলাফল, নাকি এর পেছনেও রয়েছে কিছু গভীর রহস্য? আপনার মতামত অবশ্যই আমাদের জানান। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো পর্বে। ভালো থাকবেন।